মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। কলেমা কালাম ভাই আমার কিছুর দরকার নাই, ওরে আমার গাউসে পাকের গণগীতি গাইও তরিকার ভাইও। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে এই লোকটার কলেমাও লাগে না কালামও লাগে না, উনি কি মুসলমান? ইসলামের মূল ভিত্তি কয়টা? 1 নম্বর বলেন, 2 নম্বর, 3 নম্বর। হে দলিল দিতেছে যে গান বাজনা দিয়ে যে কেন কবরে দিবে তার দলিল হে নিজে আবার ব্যাখ্যা করতেছে। এই দেশে অনেক আল্লাহওয়ালাদেরকে গান বাজনা দিয়ে কবরে দেওয়া হয়েছে। আমার জানা মতে কোনো আল্লাহওয়ালাকে গান বাজনা দিয়ে কবরে দেওয়া হয় নাই। মিথ্যা কথা বলে যে খাজা মঈনুদ্দিন চিশতি গান বাজনা করছে, সম্পূর্ণ মিথ্যা কথা। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জীবনে একটা সুন্নতের খেলাপ করেন নাই। একদিন ওযু করতে যাইয়া পায়ের আঙ্গুল খিলাল করতে ভুলে গেছে, সাথে সাথে মদিনার থেকে ডাক আসছে, এ মঈনুদ্দিন তুই আমার আশেক বলে দাবি করলি, আমার সুন্নত বাদ দিয়ে ওযু করলি কে? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ভুল করমে একদিন মসজিদে নববীতে বাম পাও দিয়ে ঢুকতে গেছে, সাথে সাথে রওজার ভিতরে ডাক আসছে, এ সাউর, এ বলত কোন পাও দিয়ে ঢুকিস? তাহলে যারা জীবনে খেলাফ করে না তাকে একটু করতে গেলে নবী করতে দেয় না, কি ঠিক না বেটি? আর যারা সারা জীবন যে সারা গাউজার ল্যাংটা তার কেউ কয়নি যে তোমার ফরজ তরক হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির নামে গান বানাইছে, কি কয়? আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বড় পীর ভাবছিল কেন সেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন। কবে বলে আকাশটা কাঁপছিল আর বড় পীর ভাবছিল? এই সব মিথ্যা কথা, এর কোনো প্রমাণ নাই। আমি এই জন্য বললাম, আপনারা বলেন যদি কেউ বলে কলেমা লাগবে না, সে দলিল দিতেছে যে আমাদের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে গান বাজনা দিয়ে কবরে দেওয়া হয় এবং কিয়ামতের আগের থেকেই আল্লাহ ঈসা আলাইহিস সালামের হাতে বাঁশি দিয়ে রাখছে, বাঁশিতে হুক দিবে কিয়ামত হবে, অতএব বাঁশির গুরুত্ব অনেক। আর এই শুনে পাবলিক হুক করতেছে। আপনাদের কাছে জিজ্ঞেস করি, ইসরাফিল আলাইহিস সালামের সাথে কি বাঁশি দেওয়া হয়েছে? ইসলাম আসলামের সাথে আল্লাহ কি দিয়েছেন? অনুফিখ ফিস সূর। সূর মানে সিংহা, সূর মানে কি? আর বাঁশির আরবি হলো মেজমার। বাঁশির আরবি কি? আল্লাহ কোরআনে কি বাঁশির কথা কইছে? ও সূরা মানুষকে তাফসীর করতেছে। আরো বলে কলেমা কালেম লাগবে না, কলেমা পড়লেই মুসলমান হয়ে যায়, তা মরার আগে যদি কেউ কলেমা পড়ে তাই তার আত্মশুদ্ধি হলো কোন জায়গাতে? এ নিজে ব্যাখ্যা করতেছে। তোরা যদি পাইতাম তাহলে বুঝাই দিতাম। আপনারা বলেন নবী কোনো সময় মিথ্যা কথা বলছেন? আল্লাহর নবীজি জিহাদের ময়দানে এক ইহুদি এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি মুসলমান হইল, হুজুর কি করব? বলে জিহাদের ময়দানে যাও। ওই সাহাবী জিহাদের ময়দানে যায় সাথে সাথে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন আমিলা কালিলান উজিরা কাসুরা, একটু আমল করে বিশাল জান্নাতের মালিক হয়ে গেল। এক ইহুদির বাচ্চা নবী যখন বয়ান করতেন, এই ইহুদির বাচ্চা নবীজির বয়ান দূরে দাঁড়ায় দাঁড়ায় শুনত। একদিন নবীজি দেখে বাচ্চাটা নাই। নবী বললেন এই ওই যে কোনায় দাঁড়ায় একটা ইহুদির ছেলে ছোট্ট বাবু আমারও আর শুনতো, ও কই গেছে রে? কোনো হুজুর ও অনেক অসুস্থ, জ্বর। আল্লাহর নবী কয় চলো ওরে দেখে আসি। বলেন দিও কত বড় ভাগ্যবান। আজকে আপনার বাড়ি প্রধানমন্ত্রী আসতো যে আমাকে আব্দুল জব্বার চেয়ারম্যান সাহেব অসুস্থ, প্রধানমন্ত্রী দেখতে আসছে, তাহলে আপনি বিশাল ভাইরাল হয়ে যেতেন না? আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে যাইতেছে একটা ইহুদির বাচ্চারে। এখন বাচ্চাটা চরম অসুস্থ। নবীজি বলতেছে তুই আয়, তুই কলেমা পড়। ও একবার ওর নবীজির দিকে তাকায়, একবার ওর আব্বার দিকে তাকায়। নবীজি এমনভাবে বলতেছেন, বলতে 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 এক পর্যায়ে এমন হয়ে গেল যে ওই লোকটা দয়া পরবশ হয়ে বলল এ আবুল কাসেম যা বলে। নবীজির এক নাম কি? আবুল কাসেম। তুই বলে ফেল। সাথে সাথে ওই ছেলে কলেমা পড়ে ফেলেছে। এরপরে মারা গেছে। নবীজি খুশি হয়ে গেছেন যে ছেলেটা জান্নাতি হয়ে গেছে। কলেমা পড়েই মারা গেল, ওর আমল কাল লাগবে নাকি? তো এই বেয়াদব কয় যে কলেমা পড়ে যদি মুসলমান হইতো তাই যে মরার আগে কলেমা পড়লি। আরো কি কয়? কালামও লাগবে না। কালাম মানে আল্লাহর কোরআন। কালাম মানে কি?
আল্লাহর কোরআনের চেয়ে দামি আর কোনো কালাম আছে? আল্লাহ খায়রুল কালামে কালামুল্লাহ, সর্বশ্রেষ্ঠ বাণী কার বাণী? আল্লাহর বাণী। এ কালামও বলে ওগো লাগবি না। কি গাবে? আমার গাউসে পাকের গণগীতি গাইও। গাউসে পাকের গণগীতি কি কোরআনের চেয়ে বেশি দাম? যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে সে মুসলমান না কাফের? জোরে বলেন। যদি পুরা কোরআন অস্বীকার করে, অর্ধেক অস্বীকার করলে, এক আয়াত অস্বীকার করলে, এক শব্দ অস্বীকার করলে সমান কাফের, ঠিক না ঠিক? যেমন ধরেন একজনে পায়খানা করছে 3.5 কেজি, 22 আর 7টা 2.5 হাত, এ বেটার কি ওযু আছে? আর একজনে এই শীতের দিনে মাগরিবের ওযু দিয়ে ঈশান নামাজ পড়বি, কিন্তু ওযু একটু বাইরে যাবার চায়, উনি গোড়ালি দিয়ে ঠাইসে ধরে রাখছে, তারপরেও কোন ফাঁক দিয়ে একটু টুস করে বেরিয়ে গেছে, এতে কি ওযু আছে? হ্যাঁ, এই বিটার ওযু আর ওই 3.5 কেজি আগলো, দুইজনের ওযু কি সমান ভাঙছে না কম বেশি আছে? সমান ভাঙছে না? এও যদি কি নফল বলা যাবে? তো কোরআন পুরাটা অস্বীকার করলে যেমন কাফের, কোরআনের এক আয়াত অস্বীকার করলেও কি তেমন কাফের। অতএব কেউ যদি বলে যে কলেমা লাগবে না, কোরআন লাগবে না, ও মুসলমান থাকে নাকি? এই গান পীরের মুরিদে গায়। আর আপনারা বলেন, হেরা বলে যে গাউসে পাক আল্লাহ, গাউসে পাকের সুরত ধরে দুনিয়াতে আইছে। আল্লাহর নবী কি বলছেন যে আমি আল্লাহ হয়ে আসছি? হেরা কয় যে না, যে আল্লাহ সেই রসুল, যে আল্লাহ সেই রসুল। আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সামনে এক সাহাবী যায় বলছে মাশা আল্লাহ ওয়া রাসূলু, আল্লাহ আল্লাহ রসুল যা চায় তাই হবে। এই কথা বলার সাথে নবী এত রাগ হয়েছেন যে নবীর মানে গাল এত টকটকে লাল হয়ে গেছে। নবী আজ আলতানি নিদ্দান লিল্লাহ, তুই কি আমার আল্লাহর সমান বানাই দিলি নি যে আমি আর আল্লাহ যা চাই তাই হবে? এই আমি কি চাইতে পারি? বল বল কুল মাশা আল্লাহ ওয়াহদা, এক আল্লাহ যা চাই তাই হবে। এই জন্য চাওয়া না চাওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, যা কিছু কার ইচ্ছায় হয়? আল্লাহর ইচ্ছায়। এজন্য আল্লাহ বলেন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। সব কিছু কার ইচ্ছায় হয়? আল্লাহর ইচ্ছায়। আজকে আমরা আল্লাহ বানাইছি, গান গাইতেছি, কয় যে গাউসুল আজম কেবলা কাবা ভান্ডারি, নবুয়তের পরে করেন বেলায়াত জারি। 1400 বছর আগে বাবা ছিলেন মদিনাতে, গত হইল 81 হিজরি, নবুয়তের পরে করেন বেলায়াত জারি। লইয়া তিনি পুনর্জন্ম মাঝভান্ডারে লইলেন আসন। আপনারা বলেন 1400 বছর আগে আমাদের মাঝভান্ডারির হুজুর মদিনার নবী ছিলেন, তারপরে পুনর্জন্ম নিয়ে মাঝভান্ডারে এসে পিসাব হয়েছেন। তোমাকে মাঝভান্ডারে খালি যাবার পরে তার চরমনে যেতে অসুবিধা কি? হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা বলেন নবীরে ওলি বানাইলে ইজ্জত দেওয়া হয় না বেইজ্জত করা হয়? আপনি বলেন যে আমাদের প্রধানমন্ত্রী মরার পরে পুনর্জন্ম নিয়ে আমাকে ননিখির বাজারে চকিদার হইছে, এতে কি ইজ্জত দেওয়া হবে না বেইজ্জত হবে? আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব উনি মরার পরে পুনর্জন্ম নিয়ে এই খাপুরা বাজারের চকিদার হইছে, ইজ্জত না বেইজ্জত? তাহলে নবী ও সারা দুনিয়ার অলি মিলাইলে নবীর সমান হবে নি? নবীর সাহাবীর ঘোড়ার পায়ের দোলের সমান হবে নি? না। ওমর ইবনে আব্দুল আজিজ, যার শাসন আমলে বাঘ আর ছাগল একসাথে পানি খাইতো, উনি একজন তাবে, উনি সাহাবী না। তো একজন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছে, সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনাকে জিজ্ঞেস করতেছে যে ওমর ইবনে আব্দুল আজিজের মর্তবা বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু মর্তবা বেশি? কারণ তার জামানায় অনেক ফিতনা হয়েছে। ওমর আব্দুল্লাহ ইবনে মুবারক কি বললেন? এ পাগল, কি কোষ? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে যেই যুদ্ধে গিয়ে শরীক হয়েছিল, ওই ঘোড়ার পায়ের নাকের ধুলোর সমান ওমর ইবনে আব্দুল আজিজের মর্তবা হবে না।
তাইলে আপনারা বলেন নবী হযরত নূহ আলাইহিস সালাম সারা জীবনে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন কয়জন? 82 জন। আর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে ভারতবর্ষে আসার পথে 1,20,000 কাফের মুসলমান বানাইছে। সেই জন্য কি এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মর্তবা কি নূহ আলাইহিস সালামের চেয়ে বেশি? হ্যাঁ, আমাদের এই যে বর্তমান বাংলাদেশে সালেহ আহমদ তাকরিম সৌদি আরবে যায় একটা কিরাত পড়িয়া 27 লাখ টাকা পাইছে, সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে, ঠিক না বেটি? তাই বলে কেমন আব্দুল গফফার সাহেবের সমান হয়েছে? কথা কন্দি সারা জীবনে হইতে পারবে? কয়েক কোটি তাকরিম মিলাইলে কি আব্দুল গফফার সাহেব হবে? কয়েক কোটি তাকরিম মিলাইলে কি টেকরাট মাদ্রাসার মুহতামিম সাহেব হবে? এই জন্য বলতেছিলাম অনেক কিছুই যুক্তি দিলে বোঝা যায়। তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তিনারা নবীকে সিজদা দিয়েছেন? নবীর সাহাবায়ে কেরাম গান বাজনা করছেন? না, এই সব মিথ্যা কথা। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নবী বলে দিয়েছেন নাজাত তারাই পাবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে তরিকা আছে এই তরিকায় থাকলে কি হবে? নাজাত পাবে। অতএব আমি আপনাদেরকে পায়ে ধরে বলতেছি, খামাখা মানুষকে ভুল পথে ডাকেন না, খামাখা মানুষকে বেঈমান করার চেষ্টা করেন না। আল্লাহর নবী শিরক, মূর্তি পূজা, কবর পূজা এগুলো উৎখাত করার জন্যই দুনিয়াতে আসছেন। আল্লাহর নবীর জামানায় কোন নবীর কবর কোথায় নবীকে আল্লাহ জানাইছে কি জানান নাই? নবী কি কবর বানাইছেন? জোরে বলেন। আল্লাহর নবী কি মদিনা আসার পরে মসজিদ বানাইছেন না কবর বানাইছেন? আমাদের এলাকায় এক পীর সাহেব আইছে, পীর সাহেব বলে বাহাস করবি। সকালবেলা আমারে যায় কয়েকজন ধরছে, হুজুর আমরা যাইতে হবে। আমি আসছি আব্দুল কাইম সাহেব, সাহিব মাহমুদ সাহেবরে নিয়ে। এই বাহাস হলো একটা নামাজ, 1:30টায় নামাজের পরে 2:30 বাজে যায়, পীর সাহেব আসেই না। কি হইলো পীর সাহেব, কি হইলো? পরে বেকু দিয়ে উঠে নিয়ে আইছে, 4-5 জনে ধরে আনছে। পীর সাহেবরা জিজ্ঞেস করলাম, আপনি যে গান বাজনা করেন নারী পুরুষ নিয়ে, হালাল না হারাম? আমি করি না। কয়েকজনে হুজুর কে বলো বিটির ওনারে খাবার দিছে? আমি কই দিছে নি? হাত দিছে। যে বিটির আপনার খাবার দিল তার সাথে দেখা দিয়ে আপনার হালাল না হারাম? কমেন্ট পরে কইতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আপনার পীরের দরবারের বয়স 408 বছর। এই নদীর উপরে আছে না বাসনাসাই নেগরুপ? আমি বললাম 408 বছরে আপনার পীরের দরবার একটা মসজিদ নাই কেন? মাজার তো 3 তলা 4 তলা 5 তলা আছে, 2 তলা মাজার আছে, মসজিদ কোথায়? কইলো যে পাশে আছে। পাশে তো না স্কুল মসজিদ, আমি চিনি, পাশে তো স্কুল মসজিদ। কইলো যে আমার বাড়ি আছে। আমি আপনার বাড়িতে তো আমি জিগাইনি। আপনার পীরের নামাজের জায়গা আছে, নামাজ তো পড়ে মাজারের আশেপাশে, মসজিদ নাই কেন? আল্লাহর নবী মক্কার থেকে যেদিন আসলেন সেদিন মক্কার মানুষের লক্ষ লক্ষ টাকা আমানত ছিল, ঠিক না বেটি? আমানতগুলো নিয়ে আসতে পারতেন না? নবী আমানত ফেরত দেওয়ার জন্য 100 তরবারির কোপ যেখানে পড়বে সেখানে নিজের জামাই হযরত আলীকে রেখে আসছে। আলীও জানে যে এখানে কোপ পড়বি, কিন্তু আলী শুইছে কেন? রসুল কইছে যে আমানত দিয়ে আইসো। আলী চিন্তা করলো, রসুল তো আমানত দিয়ে আমার যাইতে কইছে, মইরেই যাইতে যাবো কিভাবে, আর আমানত দিব কিভাবে? আমারে কেউ মারতে পারবে না। একিন কি নবীর কথার উপর। নবীজি আসলেন খালি হাতে, আইসা সর্বপ্রথম উঠলেন কুবায়। কোথায়? হজ করতে গেছেন না? কুবা মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে তাহলে একটা উমরা সওয়াব পায়, ঠিক না বেটি? এর 7 দিন পরে নবী মদিনায় যাবেন। মদিনার মানুষ পাহাড়ের চূড়া ঘোড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় আছে আল্লাহর নবীর ইস্তেকবালের জন্য। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম কি মাজার বানাইছে না মসজিদ বানাইছে? কি বানাইছেন? তাহলে নবী কোন নবীর কবর কোথায় জানতেন না? নবী বলেছেন উতিতু ইলমাল আউয়ালি ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে পূর্ববর্তী পরবর্তী সমস্ত নবীদের যে ইলম দিয়েছে আমাকে একলাকে আল্লাহ সে ইলম দিয়েছে। সারা দুনিয়ার মাখলুককে যে ইলম দিয়েছে তার চেয়ে বেশি ইলম কাকে দিয়েছে? নবীকে দিয়েছেন। অতএব আল্লাহর নবী জানতেন আদম আলাইহিস সালামের কবর কোথায়, হাওয়া আলাইহিস সালামের কবর কোথায়, নূহ আলাইহিস সালামের কবর কোথায়। নবীজি যাইতেছিলেন এক জায়গা দিয়া, নবীজি বলেন দৌড়াও এখান থেকে, দৌড়াও দৌড়াও। কেন বলে? এই জায়গা আল্লাহর গজব নাজিল হয়েছে, এইটা হলো কওমে আদ জাতির ধ্বংসের জায়গা। তো কওমে আদ জাতি কোথায় মরছে সেটা নবী
জানতেন নবী হুদ আলাইহিস সালাম কোথায় আছেন, এগুলো জানতেন। নবী একটা কবর বন্দার নাই, ঠিক না বেটে? বরং নবী বলছেন, আলী আয়ধাতের উপরে কোনো কবর যদি দেখো তুমি মিটিয়ে দাও। নবী নিজে বলেছেন, আলী তুমি কবর মিটিয়ে দাও। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে মসজিদ বানাইছেন। মসজিদের সাইড দিয়া কিছু চট টানাইয়া আর খেজুরের ডাউকে দিয়া আল্লাহর নবী নিজের একটা বাসা করলেন, সেখানে স্ত্রীগণকে ডাক দিলেন, ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মোহাব্বতের সাথে, খোদার কসম আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে? আমার জমি আপনি যা শাকপাল দিয়ে দখল করতে পারবেন? নগরকান্দায় যেতে পারবেন না, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, সেদিন আমার এক অফিসার আমারে কইছে যে আমি জামাত। হ্যাঁ, একজন পুলিশ অফিসার। এক লোক তারে কয় যে স্যার একটা কথা কব, মনে মাইন্ডে নেবেন না তো? বলে না, বলে আপনি এই পোশাকটা খুইলে নগরকান্দা থানার বাইরে যায় কন উনি জামাত, আপনার লুকিয়ে লোকে লুঙ্গি খুইলে লাবি। আমি একটু জোরে কথা কই, এই জন্য আমার কয় জামাত। আরে মিয়া, জোরে কথা কইলি জামাত হয়নি। তুমি মাত্র তবলিগ আলারও তো জামাত, জামাত হইলি কি জামাত ইসলাম নাকি? এরা অনেক কিছু উল্টাপাল্টা কয়, জঙ্গি বলে, ইত্যাদি বলে।